মা বাপের সাথে সম্মানজনকভাবে কথা বলো। রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে ঝাড়ি দিয়ে তাদের সাথে কথা বলো না। নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো, তাদের সাথে বিনয়ের সাথে ভদ্র ব্যবহার করো। তাদের সাথে কোনো সময় রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে কথা বলো না। তুমি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله صلى الله عليه وسلم قال الإشراك بالله وعقوق الوالدين. শ্রদ্ধেয় সম্মানীয় গ্রামবাসী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান পাকের, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনার প্রশংসা আমরা শেষ করতে পারিনি, পারছি না এবং পারব না। যিনার প্রশংসা শেষ করতে গেলে, যিনার প্রশংসা যদি আমরা ভাবি শেষ করব, গোটা দুনিয়ার গাছের পাতাকে যদি খাতার পেজ হিসেবে যদি ব্যবহার করা হয় এবং গোটা দুনিয়ার নদী নালা সমুদ্র যেখানে যত পানি আছে সব পানিকে একত্রিত করে যদি কলমের কালি হিসেবে ব্যবহার করা হয় এবং গাছের ডালকে যদি কলম হিসেবে ব্যবহার করা হয় এবং তিনার প্রশংসা যদি লেখা হয়, তবুও তিনার প্রশংসা শেষ করা যাবে না, যায়নি, যাচ্ছে না। তাই
আমরা তিনার শুকরিয়া আদায় করব, তিনার প্রশংসা করি, এমন একটি বাক্য বলবো যে বাক্যটি শুনলে তিনি খুশি হয়ে যাবেন, যে বাক্যটি শুনলে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, যে বাক্যটি শুনলে তিনি আনন্দিত হয়ে যাবেন। সে বাক্যটি আমরা সকলে মিলে অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ বর্ষিত হোক মা আমিনাল্লাল মরুদ্দুলাল জনাবে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর হাজার কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে মিলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, তিনি ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এর কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তিনি সূরা হাজের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে এই জন্য সৃষ্টি করেছি, আমি জিন এবং মানুষকে এই জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি, কেননা ওরা আমার ইবাদত করে, ওরা আমার গোলামি করে, এই জন্য আমি জিন এবং মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধু তিনার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর পর পিতামাতার সেবা যত্ন করার কথা বলেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদতের পর পর পিতামাতার খিদমতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে কিভাবে আনলেন, দুনিয়ার বুকে আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, দুনিয়ার বুকে আমাদেরকে কেন সৃষ্টি করে পাঠালেন, কতটা উত্তম করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে জীবিত করে পাঠিয়েছে, এই জীবিত থেকে আবার মৃত্যু ঘটাবেন, এই মৃত্যু থেকে আবার জীবিত করবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং এই জীবিত থেকে, এই জিন্দা থেকে আবার মৃত্যু ঘটাবেন এবং আমরা কবরে যাব, আবার সেই মৃত্যু থেকে আমাদেরকে জীবিত করা হবে। সুতরাং আমাদেরকে কবরের বুকে যে প্রশ্ন তিনটি করা হবে, তখন আমাদেরকে আবার একবার জীবিত করা হবে। তৃতীয়বার যখন আমাদেরকে আবার মরণ দেওয়া হবে, তখন আমরা হাসরের মাঠে গিয়ে উপস্থিত হব এবং সেখানে আমাদেরকে আবার জীবিত করা হবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে আবার তিনার কাছে ফিরে যেতে হবে। মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা আজ বিজ্ঞানিক সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা যে মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। তাহলে মানুষের উৎপত্তি কোথা থেকে হলো, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দুনিয়ার বুকে পাঠালেন জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন
সন্তান মায়ের জড়াওতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট, পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মজাম এবং এ দুটি উভামের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জ এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে তিনি কি বলেন, হাল আতা আলাল ইনসানি হিল্লুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, দুনিয়ার বুকে কেউ তোমাকে চিনত না, দুনিয়ার বুকে কেউ তোমাকে জানতো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছি। শুধু সৃষ্টি করেই পাঠাইনি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠিয়েছি এবং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে তোমাকে পাঠিয়েছি। তুমি কোথা থেকে এলে কুরআনুল কারীমের মধ্যে তা জেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাজের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। পুরুষের স্পার্মজাম এবং মহিলাদের ওভাম দুটির ভিত্তিতে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির ফোঁটাকে আমি রক্তে পরিণত করেছি। নাপাক পানির ফোঁটাকে আমি রক্তে পরিণত করেছি। ওই রক্ত থেকে গোস্ত বানিয়েছি। ওই গোস্ত থেকে কচি কচি হাড্ডি দিয়ে ওই গোস্ত দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন একটি বডি, একটি স্ট্রাকচার আমি রব্বুল আলামিন তৈরি করেছি। তারপরে আমি কি করলাম, ফাকাসাউনাল ইযামা লাহমা, লাহমুন মানে গোস্ত, ফাকাসাউনাল ইযামা লাহমা, গোস্ত দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। মায়ের গর্ভের ভিতরে ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গা। ফি করারিম মাকিন কাকে বলা হয়? ফি করারিম মাকিন ওকেই বলা হয় যেখানে সন্তান দুনিয়ার বুকে আসার আগে সন্তান মায়ের পেটে যেখানে থাকে ওই জায়গাটার নাম হলো ফি করারিম মাকিন। ফি করারিম মাকিন একটি সুরক্ষিত জায়গা যেখানে কোনো রকম জার্ম, কোনো রকম ক্রেম পৌঁছতে পারবে না। এমন একটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভেতরে রেখেছি, এমন একটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভেতরে রেখেছি যেখানে কোনো রকম রোগ প্রবেশ করার কোনো ক্ষমতা নেই, যেখানে কোনো রকম জীবাণু প্রবেশ করার কোনো ক্ষমতা নেই। এমন একটি জায়গায় রেখেছি যেখানে কোনো রকম জীবাণু রোগ অসুখ পৌঁছতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানালাম, এত পরিষ্কার করে, এত সুন্দর করে, সুন্দর চরিত্র দিয়ে দুনিয়ার বুকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঠালাম। আজ কুফরি করার মাধ্যমে আমাকে অস্বীকার করো, আজ কুফরি করার মাধ্যমে আমাকে অস্বীকার করো। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার মায়ের পেটের ভেতরে তোমাকে রক্তের পিণ্ডের আকারে দুনিয়ার বুকে বের করে দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে পঙ্গু হিসেবে বের করে দিতে পারতাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে আমি মরা সন্তান হিসেবে দুনিয়ার বুকে প্রসব করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তা করিনি। আজ কুফরি করো যে আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন,
মানব জাতির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুমি কুফরি করো। এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু সন্তান হিসেবে মায়ের গর্ভের ভিতর থেকে অবসান করে দিতে পারতেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তা করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে সৃষ্টি করলাম তুমি জেনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে বানালাম তুমি জেনে নাও। সন্তান মায়ের পেটের ভেতরে মরা সন্তান হিসেবে তোমাকে বের করে দিতে পারতাম। সন্তান যখন মায়ের পেটের ভেতরে থাকে, সন্তানের ভেতরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে যখন রূহ দিয়ে দেওয়া হলো, রূহ যখন পাঠানো হলো, যখন সে জীবিত হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি খাবে তার ব্যবস্থা করেছি। দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা বৈজ্ঞানিকের ক্ষমতা নেই যে ওই মায়ের পেটের ভেতরে সন্তানের খাবারের সরবরাহ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি খেলে বেঁচে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভেতরে কিভাবে তোমাকে বাঁচিয়ে রাখবো, আমি তার ব্যবস্থা আমি তোমার করেছি। আমি তার ব্যবস্থা আমি তোমার করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে, মায়ের নাভির সাথে তোমার নাভির সংযুক্ত করে দিয়ে, মায়ের নাভির সাথে তোমার নাভির সংযুক্ত করে দিয়ে, নাপাক রক্ত দিয়ে তোমার নাভির সাথে যুক্ত করে দিয়ে, তিলে তিলে তোমাকে আমি বড় করেছি। নাভির মাধ্যমে রক্তটা ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে তোমাকে আমি তিলে তিলে বড় করেছি। রক্তটা মুখে লাগাইনি, মুখে লাগালে পরে নাপাক রক্তে মুখটা নাপাক হয়ে যাবে। এই দুনিয়ায় আসার পর তোমার আল্লাহর পবিত্র নামে জিকির করতে পারবে না। এই দুনিয়ায় আসার পর তোমার আল্লাহর পবিত্র কোরআনুল কারীমকে পাঠ করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তটা মুখে লাগাইনি, নাভির মাধ্যমে পাস করে দিয়েছি এবং তোমাকে আমি তিলে তিলে বড় করেছি। এত সুন্দর করে বানালাম, আজ কুফরি করার মাধ্যমে আমার সাথে অস্বীকার করো, আজ কুফরি করার মাধ্যমে আমাকে অস্বীকার করো। একবার নিজের দেহর দিকে তাকিয়ে দেখো দেখি, একবার নিজের দেহটাকে তাকিয়ে দেখো কোনো ত্রুটি পাও কিনা। দেখতে 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 তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, তবুও আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো রকম ত্রুটি পাবে না। শুধু তাই নয়, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, তিনার সৃষ্টির পেছনে কোনো তুলনা নেই, তিনার সৃষ্টির পেছনে কোনো তুলনা নেই। দেখতে দেখতে আমাদের চোখ ক্লান্ত হয়ে যাবে, তবুও তিনার সৃষ্টির পেছনে কোনো রকম খোঁজ পাবো না, কোনো রকম ত্রুটি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর দুনিয়ার বুকে আমাদেরকে কিভাবে আনলেন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর বাচ্চার আকারে মায়ের গর্ভের ভেতর থেকে আজ থেকে অবসান করলাম, মায়ের গর্ভের ভিতর থেকে পৃথিবীর বুকে আনলাম, দুনিয়ার বুকে আনলাম। যখন তোমার মুখে কোনো ভাষা নেই, পৃথিবীতে যখন আসলে তখন তুমি ক্ষুধার যন্ত্রণায় মরে গেলেও তোমার মুখে কান্না ছাড়া কোনো ভাষা আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন দেইনি। তোমার মুখে ভাষা নেই বলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের গর্ভের ভেতরে এমন অবস্থায় বের করে এনেছি, যখন তোমার কোনো হুঁশ নেই, যখন তোমার কোনো হুঁশ নেই, তোমার কোনো বিবেক নেই, তোমার কোনো জ্ঞান নেই, তুমি কথা বলতে পারো না, তোমার কোনো রকম হিতাহিত জ্ঞান তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিইনি। তখন তুমি কান্না ছাড়া আর কোনো ভাষা জানো না, তখন তুমি কান্না ছাড়া তোমার মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভাষা দিইনি। তোমার মুখে ভাষা নেই বলে
তোমার হিদায়াত জ্ঞান নেই বলে, তোমার মুখে ভাষা নেই বলে, তোমার মুখে কান্না ছাড়া কোনো ভাষা নেই বলে, তুমি কথা বলতে পারো না বলে, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন প্রভু, আমি তোমার এমন রব, তোমার মুখে ভাষা নেই বলে তোমার কলিজার সাথে মায়ের কলিজার আমি এক দুর্বিনীতি মহাব্বত পয়দা করে দিয়েছি, এক দুর্বিনীতি মহাব্বত সৃষ্টি করে দিয়েছি। তোমার মুখে ভাষা নেই বলে তোমার কলিজার সাথে মায়ের কলিজার এক মহাব্বত সৃষ্টি করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকে শেল বেঁধে যায়, তোমার কান্না তোমার মায়ের বুকে শেল বেঁধে যায়। তুমি যখন কান্না করো, তোমার মা হাজার কাজকে পেছনে ফেলে দিয়ে, তোমার মা হাজার কাজকে অতিক্রম করে দিয়ে ছুটে এসে তোমাকে কোলে নেয়, ছুটে এসে দেখে হ্যাঁ আমার সন্তানটার কি হয়েছে, কিসের জন্য দেখে মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার আমি এক মহাব্বত সৃষ্টি করে দিয়েছি। দুনিয়ার বুকে তুমি আসলে তোমার মুখে ভাষা নেই, তুমি কি খাবে, তুমি কি খেলে দুনিয়ার বুকে বেঁচে থাকবে, তার ব্যবস্থাও আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওই খাবার খেয়ে তুমি বেঁচে থাকবে। এই দুনিয়ার বুকে এসেছো, দুনিয়ার বুকে নিঃশ্বাসের ভেতরেও অনেক রোগ আছে, দুনিয়ার বুকে শ্বাস নিঃশ্বাসের ভেতরে অনেক রোগ, অনেক জীবাণু প্রবেশ করা আছে, অনেক রোগ, অনেক জীবাণু আছে যেগুলোতে তোমার ক্ষতি হতে পারে। এই জন্য তুমি দুনিয়ার বুকে আসার 6 মাস আগে আমি তোমার খাবার তোমার মায়ের বুকের উপরে গরম করে রেখে দিয়েছি। ওটা শুধু খাবার নয়, ওটা রোগের প্রতিষেধক, ওটা শুধু খাবার নয়, ওটা সন্তানের জন্য রোগের প্রতিষেধক। এই জন্য কেননা দুনিয়ার বুকে নিঃশ্বাসের শ্বাসের ভেতরে অনেক জীবাণু আছে। এত কষ্ট করে, এত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম, আজ আমাকে অস্বীকার করো। তোমার মা অত্যন্ত কষ্টের সাথে তোমাকে দুনিয়ার বুকে প্রসব করলো, তোমার মা অত্যন্ত কষ্টের সাথে তোমাকে দুনিয়ার বুকে আনলো। সেই মাকে আজ আমরা মা বলে মানি না, সেই পিতাকে আজ আমরা শ্রদ্ধা করি না। ইউরোপ আমেরিকার সন্তানেরা, ইউরোপ আমেরিকা আপনারা চেনেন, ইউরোপ আমেরিকার সন্তানেরা মাকে মা বলে মানে না, পিতাকে পিতা বলে মানে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, মা বাবাকে সম্মান করে না। কেন করে না জানেন? পিতা মাতাকে এই কারণে সম্মান করে না, ইউরোপ আমেরিকার মায়েরা যখন শপিংয়ে যায়, যখন শপিং করতে যায়, তখন তারা নিজের সন্তানটাকে পুশ চেয়ার বোঝেন, পুশ চেয়ারে বসিয়ে নিয়ে যায়, নিজের সন্তানটাকে পুশ চেয়ারে শুয়ে নিয়ে যায়। ক মাসের সন্তান, 4 মাসের, 5 মাসের, 6 মাসের, ওই সন্তানটাকে পুশ চেয়ারে বসিয়ে নিয়ে যায় এবং তাদের বাড়িতে যে পশুপালিত যে কুকুরটা থাকে, যে কুত্তাটা থাকে, যে ডগটা থাকে, ওই কুকুরটাকে তারা কোলে করে নিয়ে যায়। তাহলে কুকুরটাকে যদি কোলে নেয়, নিজের সন্তানটা ওই 5 মাসের 6 মাসের সন্তানটাকে যদি পুশ চেয়ারে শুয়ে নিয়ে যায়, মায়ের সাথে ছেলের মহাব্বত কি করে বৃদ্ধি পায়? মায়ের সাথে ছেলের মহাব্বত কি করে বৃদ্ধি পাবে? মায়ের সাথে ছেলের আকর্ষণ হবে, মায়ের সাথে ছেলের টাচ হবে, তবেই তো মায়ের সাথে সন্তানের মহাব্বত হবে, মায়ের সাথে সন্তানের মহাব্বত পাবে। এই কারণে ইউরোপ আমেরিকার সন্তানেরা মাকে মা বলে মানে না, পিতাকে পিতা বলে মানে না, পিতাকে শ্রদ্ধা করে না। সম্মানিত উপস্থিতি, যে মা আমাদেরকে অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছে, অত্যন্ত বেদনার সাথে দুনিয়ার বুকে এনেছে, সেই মাকে আজ আমরা মা বলে মানি না, সেই মাকে আজ আমরা শ্রদ্ধা করি না, সেই মাকে আজ আমরা সম্মান করি না। অনেক ভদ্রলোক আছে বিয়ে করার পর
অনেক ভদ্রলোক আছে, অনেক যুবক ছেলেরা, অনেক ভদ্রলোক আছে যারা বিয়ের পর মাকে ভুলে যায়, যারা বিয়ের পর মাকে মা বলে মানে না, বোর কথা অনুযায়ী মায়ের ওপর অত্যাচার করে, বোর কথা অনুযায়ী মায়ের ওপর অত্যাচার করে, মাকে শ্রদ্ধা করে না, মাকে সম্মান করে না। ভুলে যেন না, এই পৃথিবীতে আপনি দাঁড়িয়ে আছেন, এই পৃথিবীতে আপনি বসে আছেন, এই পৃথিবীতে আপনি দুনিয়াবী জীবন যাপন করছেন, এই পৃথিবীতে আপনি যে বসবাস করছেন একমাত্র শুধু তোমার মায়ের জন্য, একমাত্র শুধু তোমার মায়ের জন্য। তোমার মা যদি অত্যন্ত কষ্টের সাথে যদি তোমাকে প্রসব না করতো, অত্যন্ত বেদনার সাথে যদি তোমাকে প্রসব না করে যদি দুনিয়ার বুকে না আনতো, তাহলে তুমি দুনিয়ার মাটি দেখতে পেতে না, দুনিয়ার আলো দেখতে পেতে না, দুনিয়ার আবহাওয়া দেখতে পেতে না, দুনিয়া কি জিনিস তুমি বুঝতে পারতে না। যে মা আজ আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মাকে আজ আমরা শ্রদ্ধা করি না, সেই মাকে আজ আমরা সম্মান করি না। একটা হাদিস শুনে রাখে, বুখারী শরীফে আছে এবং মুসলিম শরীফে হাদিসটা আছে। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর কুলনা বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন। ইয়া আইয়ুহান নবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীগণদের কাছে এলেন এবং তিনাদেরকে বললেন, এই আমার সাহাবীরা, আমি কি তোমাদের দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনার ব্যাপারে বলবো? তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় গুনার ব্যাপারে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা এবং তার পরে পরে পিতামাতার অবাধ্য হওয়া। শিরক করা এবং তার পরে পরে পিতামাতার অবাধ্য হওয়া। শিরকের পরে পরে পিতামাতার অবাধ্য হওয়ার কথা বলা হয়েছে। শিরক হচ্ছে সবচেয়ে বড় গোনা। ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনশির। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন এবং তার বাসস্থান করে দেবেন জাহান্নাম, এবং জালেমদের জন্য কোনো মাদাদগার থাকবে না, কোনো সহযোগিতাকারী থাকবে না। তাহলে শিরকের পরে পরে পিতামাতার অবাধ্যর কথা বলা হয়েছে। যে পিতামাতার অবাধ্য হবে, যে পিতামাতাকে সম্মান করবে না, যে পিতামাতাকে শ্রদ্ধা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। নামাজ পড়লেই শুধু হবে না, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঈমান আছে, আমি জান্নাতে চলে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান রেখে জান্নাতে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছে দেখেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পর তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের ইহসান করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের ইহসান করো, তোমার মায়ের উপকার করো, তোমার মায়ের সহযোগিতা করো। পিতা মাতাকে কিভাবে সম্মান করবেন? তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে শুধু নামাজ পড়ে জান্নাতে গেলে হবে না, নামাজের পর পিতামাতার কথা বলা হয়েছে এবং নামাজের পর পিতামাতার কথা বলা হয়েছে। পিতামাতাকে শ্রদ্ধা করতে শিখতে হবে, পিতামাতাকে সম্মান করতে শিখতে হবে এবং নামাজ 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। নচেত আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং আপনার বাসস্থান হবে জাহান্নাম। পিতামাতাকে কিভাবে সম্মান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা,
কথা শুনে রাখো, তোমার একটা কথার জন্য, তোমার একটা রাগার জন্য, তোমার একটা কথার জন্য তোমার মা যদি এক সর্ষে বিন্দু পরিমাণ যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হন, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তুমি জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার বুকে যত আমল করো না কেন, দুনিয়ার বুকে যতই তুমি ভালো ইমানদার মানুষ হও না কেন, পিতামাতার যদি অবাধ্য হয়ে থাকেন, পিতামাতাকে যদি না ভালোবেসে থাকেন, তাহলে জান্নাতে যেতে পারবেন না। তুমি সন্তান, তোমার জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার মাতা। তুমি সন্তান, তোমার জন্য সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার পিতা। মাওলানা সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, পাবলিকের দোয়া তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতেও পারে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার জন্য একবার দোয়া করে দেয়, একবার মন খুলে যদি তোমার জন্য দোয়া করে দেয়, তোমাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না, তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিন শ্রেণী মানুষের দোয়া কখনো তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুরিয়ে দেন না। সেই তিনজনকে, এক নম্বর হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুরিয়ে দেন না। দুই নম্বর হচ্ছে মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুরিয়ে দেন না। এবং তিন নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পিতামাতা। এক নম্বর মুসাফির, দুই নম্বর মাজলুম এবং তিন নম্বর পিতামাতা, এই তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুরিয়ে দেন না। এই তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যায় একবার করতে শুধু দেরি। সুতরাং মাকে ভালোবাসতে শিখুন, মাকে শ্রদ্ধা করতে শিখুন, মাকে সম্মান করতে শিখুন। মায়ের ওপর দিয়ে কোনো সময় কথা বলবেন না, মায়ের ওপর দিয়ে কোনো সময় বড় গলায়, জোর গলায় কথা বলবেন না। মা হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তাহলে আপনার জন্য জান্নাত পাওয়া অসম্ভব। পিতা মাতাকে শ্রদ্ধা করতে শিখুন, পিতা মাতাকে সম্মান করতে শিখুন। আপনাকে যেভাবে কষ্টের পর কষ্ট লালন পালন করেছে পিতামাতা আপনাকে, সেভাবে পিতামাতাকে শ্রদ্ধা করতে শিখুন। পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে যেভাবে কষ্টের পর কষ্ট লালন পালন করেছে, আমার পিতামাতা আমাকে যেভাবে কষ্টের পর কষ্টের স্নেহের কোলে লালন পালন করেছে, হে প্রভু, হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে ওই রকম আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি ওই রকম তোমার রহমতের কোলে তাদেরকে লালন পালন করো, তুমি রহমতের কোলে তাদেরকে ঢেকে রেখো, তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমি পৃথিবীর মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপের সাথে সম্মানের সাথে কথা বলার জন্য, মা বাপের সাথে শ্রদ্ধা করার জন্য। কেননা তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছে, কেননা তোমার মা তোমাকে অত্যন্ত বেদনার সাথে প্রসব করেছে। এই জন্য মা বাবাকে সম্মান দিতে শিখুন, এই জন্য পিতা মাতাকে সম্মান করতে শিখুন, পিতা মাতাকে শ্রদ্ধা করতে শিখুন। হাদিসের মধ্যে এসেছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আপা কি পয়সা নাকি বলছে, তাহলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনাকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি খেদমত করব কার? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি খেদমত করবে, তুমি পিতামাতার খেদমত করবে, তুমি তোমার মায়ের খেদমত করবে। সেই ব্যক্তি যখন দ্বিতীয়বার আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, তুমি তোমার মাতার খেদমত করবে। আবার তিনি যখন তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, তুমি তোমার মাতার খেদমত করবে। আবার তিনি যখন চতুর্থবার জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, তোমার পিতার খেদমত করবে। অতএব এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, এই হাদিস দ্বারা আমরা প্রতীয়মান হয় যে পিতার থেকে মাতার মর্যাদা বেশি, 3 গুণ বেশি দেওয়া হয়েছে। পিতার থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি বলা হয়েছে। আমি বলছি না যে পিতার মর্যাদা কম, আমি বলছি না যে পিতার মর্যাদা কম। পিতা না থাকলে সন্তান অক্ষম, পিতা না থাকলে সংসার চলবে না। একটা পিতা সে জানে যে কত কষ্ট করে তাকে সংসারটা টানতে হয়, কত কষ্ট করে একটা ছেলেকে ছোট থেকে বড় করতে হয়, একটা পিতা জানে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে পিতার থেকে মাতার মর্যাদা 3 গুণ বেশি। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। এক বৃদ্ধ মহিলা তখন তিনি আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং সেই বৃদ্ধ মহিলা যখন তিনার কাছে আসলেন, সেই বৃদ্ধ মহিলা যখন তিনার নিকটে আসলেন, তখন তিনি নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন এবং সেই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন। সেই বৃদ্ধ মহিলা বসলেন। কথোপকথন হওয়ার পর, কথাবার্তা সারার পর যখন সেই বৃদ্ধ মহিলা আবার যখন পুণ্যের রায় যখন চলে যাবেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠে দাঁড়ালেন এবং সেই বৃদ্ধা মহিলা যখন চলে গেলেন, তখন সাহাবী کرام দেখেছিলেন, সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হতবাক হয়ে গেলাম, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। ওই বৃদ্ধ মহিলা কে, যে আপনার মতো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো মানুষ আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন ওনাকে বসার জন্য, উনি কে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওনাকে চিনতে পারলে না, তাহলে শোনো উনি কে, আমার কাছে শোনো। উনি হচ্ছেন, ছোটবেলায় আমি পিতাকে হারিয়েছি এবং জন্মের পর আমি মাতাকেও হারিয়েছি। আমার পিতামাতার খেদমত আমার কিসমতে সেরকম জোটেনি, আমার পিতামাতার খেদমত আমি সেরকম পাইনি, আমার পিতামাতার সেবা যত্ন আমি সেরকম পাইনি, আমার মায়ের দুধ আমি সেরকম পাইনি। যে মা আমাকে কষ্টের পর কষ্টে লালন পালন করেছে, যে মা আমাকে অনেক কষ্ট করে এত বড় করে তুলেছে, যে মায়ের দুধ খেয়ে আমি এত বড় হয়েছি, সেই মা যিনি এই মাত্র এসেছিলেন, তিনি হলেন হযরতে হালিমাতুস সাদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি
মায়ের মর্যাদা দিতে পারেন। আমরা তো কোথাকার হতভাগা, জিনার এক সর্ষে পরিমাণ গুনাহ ছিল না, জিনার এক বিন্দু পরিমাণ গুনাহ ছিল না, জিনার নেকিতে ভরপুর, জিনার নেকিতে ভরপুর, জিনার এক সর্ষে পরিমাণ গুনাহ খুঁজে পাওয়া যাবে না। জিনার নেকি আর নেকি। তিনি যদি মায়ের সম্মান করতে পারেন, তিনি যদি মায়ের সম্মান করতে পারেন, নিজের গায়ের চাদর খুলে যদি বিছিয়ে দিতে পারেন, তাহলে আমরা এখানে দেব না। আমরা তো দিনে 10টা গুনাহ করি, একটা নেকি করি। আমরা তো দিনে 10টা গুনাহ করি, একটা নেকি করতে পারি না। তাহলে আমরা কোনো মায়ের মর্যাদা বুঝি না, আমরা কোনো মাকে সম্মান করি না। সুতরাং সাবধান হয়ে যান। যদি দুনিয়ার বুকে, এটা তো 60-70 বছরের জীবন, এটা তো 90 বছরের জীবন। এখনকার আর মানুষ বেশি দিন টিকছে না, বেশি হোক 90, না হলে 100-র ওই পর আর যায় না। তাহলে এই 100 বছরের জীবন, এই 90 বছরের জীবন, এই 80 বছরের জীবন, এই জীবনটা, এই সামান্য জীবনে যদি এই সামান্য জীবনটা দুনিয়ার বুকে অতিক্রম করার পর যে পরকালে যেতে হবে, ওই পরকালে যদি জান্নাত পেতে চান, ওই পরকালে যদি জান্নাত পেতে চান, তাহলে পিতামাতাকে সম্মান করতে শিখুন, পিতামাতাকে শ্রদ্ধা করতে শিখুন, পিতামাতাকে যত্ন করতে শিখুন, পিতামাতার সেবা যত্ন করেন যদি জান্নাতে যেতে চান। আর যদি বলেন জাহান্নামে যাব, তাহলে যা ইচ্ছে তাই। যে মা অত্যন্ত কষ্টের পর কষ্টে আমাদেরকে লালন পালন করলো, যে মা অত্যন্ত কষ্টের পর কষ্টে আমাদেরকে লালন পালন করলো, সে মাকে আজ আমরা ভুলে গেছি, সে মাকে আজ আমরা সম্মান করি না। আপনারা আলিম উলামাদের ঘর, আলিম উলামা পীর বুজুর্গদের ঘর হাদিয়া দিয়ে থাকেন, হাদিয়া দিয়ে থাকেন। আমি বলছি না যে হাদিয়া দেওয়া হারাম, আমি শুধু এটাই বলতে চাই, আমি বলছি না হাদিয়া দেওয়া হারাম, হাদিয়া নেওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত। ওই যে আলেম ওলামা, ওই যে পীর বুজুর্গ যাদেরকে হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দেন, আমি মানা করব না, কিন্তু আপনার পিতামাতাকে খানিক সন্তুষ্ট করেন। যে মাতা আপনাকে কষ্টের পর কষ্টে লালন পালন করেছে, সে পিতার দিকে একটু খেয়াল রাখেন, সে মাতার দিকে একটু খেয়াল রাখেন। বেশি কিছু বলবো না, বেশি কিছু দেওয়া দরকার নাই। একটা ফলের মৌসুমের টাইমে, আমের মৌসুমে একটা আম, কাঁঠালের মৌসুমে একটা কাঁঠাল, লিচুর মৌসুমে একটা লিচু, কলার মৌসুমে একটা কলা, যে কোনো একটা মৌসুমে একটা ফল, একটা টাটকা ফল যদি নিজের গাছে থেকে ছিঁড়ে যদি মায়ের মুখে তুলে দিতে পারেন, মা যদি খুশি হয়ে যায়, মা যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে মা যদি আপনার জন্য মন থেকে মন খুলে যদি একটু দোয়া করে দেয়, মা যদি আপনার জন্য মন খুলে যদি একটু দোয়া করে দেয়, হে রব্বুল আলামিন, তুমি আমার সন্তানটাকে দেখে রেখো, হে রব্বুল আলামিন, তুমি আমার সন্তানটাকে জান্নাতে নসিব করো, হে রব্বুল আলামিন, তুমি আমার সন্তানটাকে জান্নাতে প্রবেশ করিও। সেই মা যদি মন থেকে, অন্তঃস্থল থেকে যদি দোয়া করে দেয়, তাহলে আপনার জন্য জান্নাতে আর কেউ বাধা দিতে পারবে না, আপনার বাসস্থান জান্নাত হয়ে যাবে। হাদিসের মধ্যে নেই কোনো পীর সাহেবের দোয়া, কোনো পীর সাহেব, আলেম ওলামা, কোনো পাবলিক দোয়া করলে জাহান্নামে যাবে, এরকম কোনো কথা নেই। কোনো পীর সাহেব, আলেম ওলামা, পাবলিক যদি দোয়া করে জান্নাতে যাবেন, এরকম কোনো কথা নেই। কিন্তু পিতামাতা যদি আপনার জন্য একবার দোয়া করে, কিন্তু পিতামাতা যদি আপনার জন্য একবার, যদি জান্নাতের জন্য একবার যদি নেক দোয়া করে, তাহলে আপনার জন্য জান্নাতে কেউ বাধা দিতে পারবে না। আর একবার যদি আপনার জন্য বদদোয়া করে, তাহলে আপনাকে আর কেউ জাহান্নাম থেকে বাধা দিতে পারবে না, আপনার বাসস্থান জাহান্নাম হয়ে যাবে। সুতরাং আমরা মাকে সম্মান দিতে শিখি, মাকে শ্রদ্ধা করতে শিখি। যে মা আমাদেরকে অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছে, যে মা আমাদেরকে অত্যন্ত বেদনার সাথে প্রসব করেছে এবং কষ্টের পর কষ্টে দুনিয়ার বুকে এনেছে, দুনিয়ার বুকে বড় করেছে, সেই মাকে আজ আমরা ভুলে যাচ্ছি। তাই আমি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ,
তুমি যেন সকল মুসলমান ভাইকে, হে আল্লাহ, তুমি এই সাগরগাছা গ্রামবাসী মুসলমান ভাইকে, সাগরগাছা গ্রামবাসী মুসলমান ভাইকে তুমি যেন মায়ের মর্যাদা বোঝার তৌফিক দান করো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমিন। এই বলে আমার